হ্যালো, আসসালামু আলাইকুম। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা দেখব টি শার্ট ডিজাইন করে কিভাবে মার্কেট প্লেসে আয় করা যায়। অসংখ্য মার্কেট প্লেস রয়েছে টি শার্ট থেকে আয় করার, তার ভিতরে অন্যতম হচ্ছে জ্যাজেল, এছাড়া রয়েছে টি স্প্রিং, এছাড়া রয়েছে টিজলি। এছাড়া আপনি যদি শুধু লেখেন টি শার্ট আর্নিং দিয়ে, তাহলে প্রচুর পরিমাণে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। জ্যাজেল, ব্লু কটন, ক্যাফে প্রেস, যে কোনো আপনি একটা ডিজাইনই সব জায়গায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। এক ডিজাইনই সব জায়গায় দিতে পারেন, যে মার্কেট প্লেসে বিক্রি হবে সেই মার্কেট প্লেসে আপনি পয়সা পাবেন। জ্যাজেল খুব পুরাতন একটা মার্কেট প্লেস। এটা ইনভার্টো কোম্পানির, অর্থাৎ যেটা গ্রাফিক্স সিভার বলি আমরা, সেই গ্রাফিক্স সিভার কোম্পানিরই একটা সাইট, অনেক পুরাতন কোম্পানি। এদের একটা বিশেষ সুবিধা হচ্ছে এরা নিজেরা মার্কেটিং করে। যেমন টি স্প্রিং, আপনাকে টি শার্ট জমা দেওয়ার পরে নিজেকেই মার্কেটিং করতে হবে, তারপরে আপনাকে ওরা প্রফিট দেবে। আর এরা নিজেরাই মার্কেটিং করে। আপনি ডিজাইন জমা দিয়ে চাইলে নিজে মার্কেটিং করতে পারেন, অথবা এখানে নাকি শস্য তেল দিয়ে ঘুমাইলেও ওরা নিজেরা মার্কেটিং করে আপনার পণ্য ভ্যালুয়েবল বিক্রি করে দেবে। আমি এই সাইডের থেকে আজকে দেখাচ্ছি, পরবর্তীতে অন্যান্যগুলো দেখাবো। এখানে সিস্টেমটা খুব সহজ। দেখুন লেখা আছে সেল অন জ্যাজেল। সেল অন জ্যাজেলে ক্লিক করে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এই সেল অন জ্যাজেল, এই সেল অন জ্যাজেলে যাওয়ার পরে আপনাকে আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করতে হবে। আমার যেহেতু ইমেল অ্যাকাউন্ট আগে থেকে দেওয়া আছে, তাই ওরা আমার ইমেল অ্যাকাউন্ট এখানে রিডাইরেক্ট করে নিচ্ছে, কারণ আমি ওই ইমেল অ্যাকাউন্টে খুলেছিলাম। এইটাই আর কে। এখানে আপনি প্রথমে অ্যাকাউন্টে চলে যান। অ্যাকাউন্টে যাওয়ার পরেই এই দেখুন আমার বর্তমানে আপাতত $80 জমা হয়ে আছে। এখানে ডিজাইন জমা দিলে যদি সেই ডিজাইনগুলোর মার্কেট ভ্যালু থাকে, তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি অকেশন ভ্যালু থাকে, অর্থাৎ আপনাকে ভাবতে হবে ডিজাইন করার আগে যে বাইরের লোকেরা খুব পরিমাণে অকেশনের ডিজাইন পরে, যেমন ক্রিসমাস ডে, ভ্যালেন্টাইন ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, ওমেন্স ডে, এইসব ডেগুলোতে ওরা খুব পরিমাণে গিফট আদান প্রদান করে। আর জ্যাজেলে একমাত্র সাইজ প্রায় 2500-র উপরে প্রোডাক্ট এদের রয়েছে। আপনি যে কোনো ডিজাইন আপনি 2500-র উপরে জমা দিতে পারেন, অথবা যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির ডিজাইনের উপর জমা দিতে পারেন। সেটা হতে পারে ইলেকট্রিক পণ্য, হতে পারে টি শার্ট, হতে পারে মেয়েদের পণ্য, হতে সিরামিক্স, এভরিথিং। এত আইটেম অন্য কোনো টি শার্ট ওয়েবসাইটে নেই। প্রথমে আমি ক্রিয়েটে যাই। ক্রিয়েট থেকে বিস্তারিত আমি দেখাচ্ছি। ক্রিয়েট মানে হচ্ছে আপনি এখন কোন পণ্য ক্রিয়েট করবেন। ক্রিয়েটে যাওয়ার পরেই সেখানে একদম প্রথমেই দেখেন ব্ল্যাঙ্ক প্রোডাক্ট। এগুলো যা দেখতেছেন সব ব্ল্যাঙ্ক প্রোডাক্ট। আমি ভিউ অল দিলাম। এই ভিউ অলে ক্লিক করলে দেখুন হোম, স্পোর্টস, ক্লথিং, ইনভাইটেশন, বিভিন্ন আইটেমের প্রোডাক্ট রয়েছে। আরও রয়েছে দেখেন অফিস, ইলেকট্রনিক্স, বেবি, অসংখ্য প্রোডাক্ট আছে। আমি ধরুন যাচ্ছি ক্লথিংয়ে যাওয়ার পর দেখেন ভিউ অল দিলাম। তাহলে ক্লথিং রিলেটেড যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট ওরা দেখাবে আপনাকে। দেখেন ক্লথিং রিলেটেড মোটামুটি আপনাকে 99টা প্রোডাক্ট আছে ক্লথিংয়ের উপরে। আমি টি শার্ট দেখতে চাচ্ছি, বাচ্চাদের, বড়দের, সব ধরনের লেগিং আছে। এখন আমি যদি মনে করি এই পেজে আমার ডিজাইন ছাড়াও আমাকে আরও দেখেন নেক্সট পেজ, মোট 2টো পেজ আছে 99টা ডিজাইন মিলে। আমি টি শার্ট ডিজাইনে যদি কোনো প্রোডাক্ট জমা দিতে চাই, আমি ফার্স্ট টাইম কালার চয়েস করতে পারি। প্রোডাক্টটার পরে কালার আছে যার কালার নেই তার ভিতরে যে কালার দিতে হবে, আমি এখান থেকেই কালার চয়েস করতে পারি। ধরুন আমি কোনো একটা টি শার্টে আমার একটা ডিজাইন জমা দেবো, সেই টি শার্টটা আমি এখান থেকে চয়েস করি। দেন হোয়াইট কালার, এই হোয়াইট কালারের টি শার্ট আমি দেবো বেসিক আমেরিকান অ্যাপারেল, বেসিক, অর্থাৎ সবাই ক্যাজুয়াল যে ড্রেসটা পরে থাকে সেটা আমি ব্ল্যাক কালারের, হোয়াইট কালারের উপরে দেবো। তাহলে হোয়াইট কালার চয়েস করে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এই বেসিক। এই দেখুন এখান থেকেও আমি কালারগুলো চেঞ্জ করতে পারি। এছাড়া কিছু স্ট্যান্ডার্ড কালার এখানে আছে, কালারের কিছু ক্যাটাগরি আছে। ওকে, হ্যাঁ, ক্লাসিক কালার, ভিভিড কালার। ওকে, এবার আমাকে চলে যেতে হবে হচ্ছে অ্যাড ইমেজে অথবা অ্যাড টেক্সট। অ্যাড ইমেজ অথবা অ্যাড টেক্সট যেটাই যায় না কেন আমাদের পেজটা এইভাবে চলে আসবে। অর্থাৎ আপনি ডিজাইন এ পর্যন্ত যা দিয়েছেন সেটা হচ্ছে আপনার স্টোর। এই দেখুন এটা হচ্ছে আপনার স্টোর। এইভাবে আপনি যেই ডিজাইনটাই জমা দেবেন সেটা আপনার স্টোর হয়ে জমা হয়ে থাকবে, আপনার রিসোর্স হিসাবে। এবার আপনি যদি মনে করেন আমি লেখা দেবো, যে স্যার শুধু লিখে দেবো, আমি লিখে ডিজাইন বানাবো, দেখেন টেক্সট। আপনি এখানে যা লিখে দেবেন সেটাই লেখা হিসেবে টি শার্টে চলে যাবে। এই দেখুন, যদি আপনি বলবেন এই টেক্সটার কালার চেঞ্জ করবেন, এই দেখুন এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করার অপশন আছে। টেক্সটের ফন্ট চেঞ্জ করবেন, ফন্টে চলে যান। দেখুন আমি একটু কালারটা একটু
এই ফন্টে চলে যান, দেখুন প্রচুর ফন্ট আছে, এগুলো সব ফন্ট প্রচুর। আপনার কালেকশনে এত ফন্ট থাকবে না যত ফন্ট এদের কাছে রয়েছে ওয়েবসাইটে, প্রচুর পরিমাণে ফন্ট আছে। ফন্টকে বড় ছোটো করার সব অপশন এখানেই আছে। আপনি আবার একটা ফন্টে ক্লিক করেন, জায়গায় ফিরে আসলো, এই দেখেন ফন্টের সাইজ বড় ছোটো করার অপশন এখানে আছে। ফন্টটা লেফট সাইডে দেবেন, রাইট সাইডে দেবেন, সেন্টারে দেবেন, সেটাও আছে এখানে। এক কথায় আমরা গ্রাফিক্সে কাজ করলে গেলে মোটামুটি যতটুকু এডিটিং করা লাগে ফন্টের সেই অপশনগুলো এখানে এরা দিয়ে দিয়েছে। এই যে আর এই লম্বা সব অপশন এখানে আছে। এটা হচ্ছে প্রিভিউ, অর্থাৎ আমার দেখাবে কেমন সেই ভিউ অপশনটা। এটা কিন্তু প্রিন্ট হবে না, জাস্ট ভিউ, অর্থাৎ প্রিন্ট করলে সে কেমনভাবে পাবে সেইটা। এই এতভাবে ভিউ, যে কিনবে সে এত রকমভাবে ভিউটা দেখে নেবে যে সে শার্টটা কিনলাম আসলে দেখাবে কেমন। এই জন্য আপনাকে কষ্ট করে নতুন করে মকআপ তৈরি করার এখানে দরকার নেই, কারণ ওরা নিজেরাই রেডিমেড মকআপ আপনার জন্য তৈরি করে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে কোনো ডিজাইন নিয়ে অর্থাৎ স্ন্যাপশটের মধ্যে কেটে ফেসবুক বা অন্য অন্য সাইডে বুস্ট করতে পারেন মার্কেটিং করে, এটা আপনার ব্যাপার, অর্থাৎ ডিজাইনটা নিয়েই কাজ করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে টেক্সটের বিষয় গেল। টেক্সটের এখন আরেকটা বিষয় আছে, এই দেখেন এখানে বিষয় আছে স্টাইলিং, অ্যালাইন, গ্রিড লাইন। স্টাইলিং যদি দেন তাহলে আপনি এই লেখাটাকে প্যাটার্ন আকারে তৈরি করতে পারেন। দেখুন আমি এটা দিলাম, সারা পেজে আপনার এই লেখাটা হয়ে যাবে, প্যাটার্ন হয়ে গেল। আপনি যা লিখেছেন সেটা একটা প্যাটার্নের রূপান্তর হয়ে গেল। এইভাবে বেশ কয়েক ধরনের প্যাটার্নের নমুনা এখানে দেওয়া আছে। অন দিলে কোনো প্যাটার্ন থাকবে না, জাস্ট নাম দিয়ে দিলাম। এবার আসেন আমরা ছবি আকারে কোনো জিনিসকে টি শার্টে উপস্থাপন করবো। আমি এই লেখাটা মুছে দিলাম এখান থেকে, জাস্ট ডিলিট দিলে মুছে যাবে। আমরা চলে গেলাম আবার মাই ফাইলে, মানে অর্থাৎ আমার ফাইলগুলো এখানে চলে আসলে দেখুন লেখা আছে আপলোড ইমেজ। আপনি ফোন থেকেও দিতে পারেন, তাই ফোন দিয়ে আছে, আপলোডে গেলাম। আমার ফাইলটা আমি ডেস্কটপে যেখানে রেখেছি সেখান থেকে আমি ফাইলটা এনে দিয়ে দিই। এই আমি এই ফাইলটা দিতে চাচ্ছি, আপলোড হবে। আপনি যদি মনে করেন যে আমি প্রথম শুধু আপলোড করব, পরের সময় পেলে আমি এটাকে ফোনে আস্তে আস্তে আপলোড করবো, হ্যাঁ সেটাও পারেন। আপনি অসংখ্য ডিজাইন মানে এখানে আপলোড করে রাখেন, পরে আস্তে আস্তে ফোনে বসে বসে আপনি যে কোনো প্রোডাক্টে এটাকে আপলোড করে দিতে পারেন। আমি অনেক সময় কখনো কখনো এই কাজগুলো করি। এই দেখুন আমি এটা দিলাম, দিলেই খেয়াল রাখেন এই দেখেন আমার ডিজাইনটা ডিসপ্লে করতেছে এখানে, এটা আমার হিস্টোরিতে চলে এসেছে। এইটাকে আপনি যখন সেন্টারাইজ করবেন অবশ্যই দেখেন স্কেল, এটাতে আপনাকে মাউস ধরে কমানো লাগবে না, আপনি অটোমেটিক এই স্কেলের মাধ্যমে বাড়ানো কমাতে পারবেন। এবং ফিট করার অপশন আছে, ফিট দিলে পুরো পেজ ওয়াইজ হবে। তবে আমি কখনো সবাই পেজ ওয়াইজ বলি না, কারণ কখনো প্রিন্টের ক্ষেত্রে কিছুটা অংশ কেটে যেতে পারে, এই জন্য সামান্য একটু কমিয়ে দেবেন, আমি সবসময় এই কথাটাই বলি। আর সেন্টার আছে এখানে সরাইলে ওই দেখেন লাল কালার দিয়ে আপনাকে দেখাচ্ছে আপনি সেন্টারে আছেন না সেন্টার থেকে সরে গেছেন, দেখেছেন? এই আমি সেন্টারে আছি। এছাড়া আপনি এখান থেকে ডাইনে বাইয়ের মাধ্যমে সেন্টার করতে পারেন। শেষ। এখানে দেখেন লেয়ার বলে একটা কথা আছে, আমরা গ্রাফিক ডিজাইনের জন্য লেয়ার মেনটেন করি। সেম আপনি যখন আর একটা ডিজাইন দেবেন আপনি চাইলে আর একটা ডিজাইন এখানে দিতে পারেন, একটা না একের অধিকও দিতে পারেন। এই ধরুন আমি এখানে আর একটা কিছু অ্যাড করে দিতে চাচ্ছি, এইটা দেখেন ছোটো করতে পারছি, এখান থেকেও করা যাবে অথবা স্কেল থেকেও করা যাবে। যদি অ্যাড করতে চাই এই দেখেন আমি অ্যাড করে দিলাম এখানে, এবং লেয়ারে এসে লক্ষ্য করেন আমার লেয়ারে ওইটাও দেখা যাচ্ছে। সেম এটা ভিজিবল আর ইনভিজিবল, সেম ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো করে আমি এটাকে জাস্ট দেবো না, সরিয়ে দিলাম কিবোর্ড থেকে ডিলিট, এটাকে আমি জাস্ট আবার আগের মতো নিয়ে আসলাম। এই ফিট দিয়ে দিলাম, ফিট দিয়ে দিল সেন্টার থেকে এটা ফিট করে। এবার আমি 1 পয়েন্ট কমিয়ে দিলাম। এই হয়ে গেল আমার প্রোডাক্ট পজিশনিংয়ের কাজ। এছাড়া আপনি যদি ব্যাক কালার দিতে চান এখান থেকে ব্যাক কালারও দিতে পারবেন, ব্যাক সাইড, যে আমি এর ব্যাক সাইডে কিছু লিখে দেবো সেটাও পারেন। আর যদি ব্যাক সাইড দিলে আপনার ডিজাইনটার দাম একটু বেশি নেবে ওরা, এক্ষেত্রে আপনি কমিশন বেশি পাবেন। তো খেয়াল করতে হবে সবার ক্রয় ক্ষমতার কথা চিন্তা করতে হবে। যদি খুব ভালো মেসেজ হয় যেটা ব্যাক সাইডে দিলে ভালো পড়বে আপনি সেই ক্ষেত্রে ব্যাক সাইডও আপনি ডিজাইন করতে পারবেন, সব সাইড ডিজাইন করার সুযোগ আছে এখানে। আচ্ছা এখানে আবার দেখেন হেল্পে যায় আপনার প্রোডাক্টটা কতটুকু ডিজাইনে করতে হবে সেই বিষয়ে কিছু মাপ দিয়ে দিয়েছে ওরা, ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, আপনি এটা বিষয়ে কাজ করতে পারবেন দেখার জন্য, এটা স্পেশালি আপনার প্রোডাক্ট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে। আচ্ছা এখানে যে ছবিগুলো দেখতেছেন আপনার আইকন, এই আইকনগুলো যদি কোনোটা আপনি এখানে ইউজ করেন তাহলে আপনাকে, ধরুন আমি এই আইকনটা দিলাম, এই আইকনটা কিন্তু আপনি তৈরি করেননি, এই আইকনটা জ্যাজেল তৈরি করে এখানে রেখেছে, আপনি চাইলেও এই আইকন দিতে পারবেন না।
কারণ জ্যাজলের অধিকার রয়েছে এই আইকন। এটা স্পেশালি কাদের জন্য দেওয়া হয়? যারা শুধুমাত্র জ্যাজলে ঢুকেই তার ইচ্ছা মতো একটা ডিজাইন করে জ্যাজেল থেকে কিনে নিয়ে আসবে প্রোডাক্ট, তাদের জন্য স্পেশালি এই আইকন বা ইমেজ বা পিকচারগুলো দিয়ে দেয়। স্পেশালি যদি আমি প্রোডাক্ট কিনবো কিন্তু আমার কাছে কোনো ডিজাইন নেই, আমি লাভের শেপ দিয়ে একটা লাভ লেখা কিনবো, তখন আমি লাভের শেপ কোথায় পাবো? জাজেল কোম্পানি এরকম অনেক কিছু তাদের জন্য তৈরি করে রেখেছে, যারা ডিজাইনার না কিন্তু ডিজাইন করে প্রোডাক্ট কিনবে, এটার জন্যই আসলে এই প্রোডাক্টগুলো। এই জন্য আপনি এই ডিজাইন দিলে ওরা আপনার ডিজাইনটাকে আপলোড হতে দেবে না, নাহলে ওরা কমিশন নিয়ে নেবে। বুঝাতে পারলাম? আমি এই জন্যই আমার ডিজাইন দিয়ে কাজ করব, কারণ আমি নিজেই এখানে একজন বায়ার, আর এটা হচ্ছে জ্যাজেল নিজে বায়ার। আচ্ছা, এই দেখেন এলিমেন্ট, একটু বেসিক এলিমেন্ট আপনি এই 3টা শুধু ফ্রি পাবেন। জ্যাজেল আপনাকে এই 3টার এই লাইন একটা 4টা জিনিসকে ফ্রি দেবে। হ্যাঁ, এটা আপনি ব্যবহার করতে পারেন। এই হচ্ছে ডিজাইনারদের জন্য এইটুকু উপকার জ্যাজেল করে, ঠিক আছে? আর কোনো উপকার জ্যাজেল করে না। এই হচ্ছে প্রোডাক্টটা, দেখেন কত ইঞ্চি বাই কত ইঞ্চি সব এখানে লেখা আছে। লাস্ট ফাইনালি আমি ডান করে দিলাম। আচ্ছা, এবার আমি কোন মাপে বানাবো? এই দেখেন সাইজগুলো আছে, অ্যাডাল্ট, মিডিয়াম থাকে না? আসলে এই অংশটুকু সেট করা দরকার খুব বেশি পড়ে না, কারণ যে কিনবে এইটা বাচ্চার সাইজেও কিনতে পারবে। আপনাদের বলে দিই, এই দেখেন আমি এখানে দিলাম না, সাথে সাথে দেখেন জ্যাজেল এটাকে কতগুলো প্রোডাক্টে রিপ্লেস করে দিয়েছে। কারণ আপনি একটা প্রোডাক্টে দেবেন, জ্যাজেল নিজেই এখানে যেই প্রোডাক্টে ফিট হয় ডিজাইনটা সেই প্রোডাক্টে ফিট করে দেবে। অর্থাৎ আপনার বিক্রির জন্য ওরা সব রকম চেষ্টা করবে। ফিট হয়ে গেছে অটোমেটিক, আপনি কিন্তু একটা জায়গায় দিয়েছেন, এই মেসেজও ওই জায়গায় চলে যাবে। এবার আপনি এখানে আপনার টাইটেলটা দিয়ে দেন, টাইটেলটা আপনি কী চান। আমি ঠিক ওই নো ওয়ারি লিখে দিলাম, নো ওয়ার লিখে আমরা পিস দ্য ওয়ার্ল্ড লিখে দিই। হয়েছে? পিস দ্য ওয়ার্ল্ড, এই হচ্ছে আমার মেসেজ। আমি কপি করলাম, এই সেল ইট, বিক্রি করতে চাচ্ছি তাই সেল ইট দিয়ে দিলাম। গুড, এখানে আর কোনো কিছুই করার নেই। আমার টাইটেলটা আমার সেটাই হবে যেটা আমি ওখানে দিয়েছিলাম, কপি করে এই পেস্ট করে দিলাম। কখনো কখনো টাইটেল সে নিজে নিয়ে নেয়, যেটা আমরা ওখানে দিয়েছিলাম, কখনো কখনো দিতে হয়। ক্লথিংয়ে গেলাম, ডিসক্রিপশন আপনি দিতে পারেন যে আসলে আপনি কী চান। আমি সেই ডিসক্রিপশনে ওটা দিয়ে দিলাম যেটা আমি চাচ্ছি, আর কিছু মেসেজ লিখে দিতে পারি। আমি এইটুকু লাইন লিখে দিলাম, এটা কোনো ইম্পর্টেন্ট না। ইভেন্ট, এটা আসলে কি কোনো ইভেন্টের টি শার্ট? আপনি এখানে গেলে আপনাকে চিনিয়ে দিতে হবে এই টি শার্টটা আসলে কোন ইভেন্টের উপর ডিপেন্ড করে আপনি বানাচ্ছেন। হলিডে হতে পারে, দেখেন বিভিন্ন হলিডের নাম এখানে দেওয়া আছে, দেওয়ালি, হ্যাপি বার্থডে, হ্যালোইন, লেবার ডে আছে না? তাহলে আপনি সেই বিষয় দিয়ে দিতেন, যেহেতু আমার এটা হলিডে না, আবার আমার এটা কি অকেশনও না, আমার এটা কি স্পেশালি এক্সপ্রেশন, তাই না? এক্সপ্রেশনটা কী হতে পারে? ইনকারেজমেন্ট, অর্থাৎ আমি মানুষকে উৎসাহ দিচ্ছি এই ধরনের একটা টি শার্ট, এই ধরনের এটা আপনি দিলে আপনার বেটার হয় কি, সার্চ রেজাল্টটা ভালো হয়, আর কিছু না। এবার আমি ওকে করে দিলাম। রিসিপেন্ট মানে হচ্ছে এটার অ্যাকচুয়াল ক্রেতা কারা? বাচ্চারা, বুড়োরা, ছেলেরা না মেয়েরা, সবাই, যে কেউ এটা কিনতে পারবে না? হয়তো যে কেউ কিনতে পারবে, তাই এনিওয়ান। আপনি যদি এমন ডিজাইন বানান যেটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, তাহলে বেবি দিয়ে দেবেন বা কিডস দিয়ে দেবেন। যা বানিয়েছে শুধু পশু পাখিদের জন্য, তাহলে পিটস দিয়ে দেবেন। ওকে, এটা ডিপেন্ড করে আপনি ডিজাইনটা আসলে কাদের জন্যই বানাচ্ছেন। আমি এভরিওয়ান, যে কেউ কিনতে পারবে, এটা সবাইয়ের জন্য উপযুক্তি। এবার আসেন এখানে স্টোর ক্যাটাগরি। এই মালগুলো আপনি আপনার দোকানে কেবল এনেছেন, তাহলে অবশ্যই থেকে তাক বানাবেন। যেমন খেলার সময় আমরা বলি ভাই খেলার জার্সিগুলো কোথায়, তাহলে আমরা নিশ্চয়ই একটা নির্দিষ্ট জায়গায় রাখি যেখানে জার্সিগুলো থাকে। ঠিক এরকম একটা আপনি স্টোর বানাতে পারেন। এই স্টোর কীভাবে বানাবেন? এই নিউতে চলে যান, এই হচ্ছে আমার স্টোরের নাম। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা পাবেন ওয়েব এলিমেন্ট নামে একটা স্টোর। ওয়েব এলিমেন্ট মানে জ্যাজেলের নিজস্ব স্টোর। আর ওয়াইকে আমি ওই স্টোর থেকে একটু জায়গা নিছি, যে এই দোকানের এইটুকু আছে আমার অংশ, আপনি যেখানে রাখেন কোনো সমস্যা নেই। আমি ওয়াইকে দিয়ে বলি যে সিলেক্ট করলাম, এই দেখেন ওয়াইকে কোভিড-19, ফাদার্স ডে, গ্রিন ওয়ার্ল্ড, বিভিন্ন নামে আগে দোকানের কিছু ক্যাটাগরি বানিয়েছি। আর যদি নতুন বানাতে চাইতাম তাহলে আমি নিতাম হচ্ছে নিউ। আমি এখানে নতুন একটা বানাই স্টপওয়্যার নাম দিয়ে, এই নাম দিয়ে আমি একটা ক্যাটাগরি বানাচ্ছি। অর্থাৎ যুদ্ধ সংক্রান্ত যদি কোনো ধরনের প্রোডাক্ট আমি বানাই তাহলে আমি এইখানেই সবগুলো জমা করে রাখবো। এই জন্য আমি স্টপওয়্যার বানালাম। থাম্বনেল ক্যাটাগরির ছবিটা দেবেন কি? থাম্বনেল মানে কি? প্রথমে ছবিটা কি? আমি থাম্বনেলে গেলাম, সিলেক্ট ইমেজ,
একটা ইমেজ চয়েস করে আমি এই নোয়ার ইমেজটাই দিয়ে দিলাম এখানে, যেহেতু এই মুহূর্তে ছবি নেই আমার। এই দেখেন চলে এসেছে আমার স্টপওয়্যার ক্যাটাগরিটা। এইবার মেন কাজ হচ্ছে আমাকে ট্যাগ দিতে হবে। ট্যাগ মানে হচ্ছে যেই শব্দ দ্বারা আমরা অনলাইনে পণ্য খুঁজি, গান খুঁজি, সিনেমা খুঁজি, সেইগুলোকে ট্যাগ বলা হয় এক একটা। এটা খুব ইম্পর্টেন্ট। এই ট্যাগের উপরে ডিপেন্ড করবে আপনার ডিজাইনটা একবারে মানুষের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না। এই জন্যই ট্যাগ অনলি 10টা দিতে পারবেন, তাই 10টা ট্যাগ দেওয়ার জন্য খুব ব্যস্ত হওয়ার দরকার নেই। একটু অন্তত 2 থেকে 3টা মিনিট ভেবে এমন কিছু ট্যাগ বের করেন যেই ট্যাগগুলো মানুষ গেলেই আপনার ওই ডিজাইনটা পায়। যেমন আমরা প্রথমেই আমাদের ওইটাই দিয়ে দেবো যেটা আমাদের টাইটেলের ট্যাগ ছিল। এই দিলাম, দেখেন আমরা 8টা হয়ে গেছে অলরেডি। ওকে, হলো। সর্বোচ্চ 10টা দেওয়া যাবে, সর্বনিম্ন 3টা দেওয়া যাবে, তাই আমি 10টা আগে 8টা দিলাম। এই জি মানে হচ্ছে স্পেশালি প্রোডাক্টের 3টা ক্যাটাগরি আছে। জি মানে জেনারেল প্রোডাক্ট, আর P30 মানে হচ্ছে স্পেশালি 13 বছরের যারা আছে, ছেলে বা মেয়ে যারাই আছে তাদের জন্য তৈরি করা কোনো প্রোডাক্ট, এর উপরে না। আর মানে রেস্ট্রিক্টেড প্রোডাক্ট, জাঙ্গিয়া ডিজাইন করেছেন আপনি, হতে পারে না এমন কিছু, এমন রেস্ট্রিক্টেড কিছু প্রোডাক্টের যদি ডিজাইন আপনি করেন তখন সেটাকে আর নির্ধারণ করে দেবেন। ওকে, তাহলে আমি জি দিলাম। পাবলিক মানে যে কেউ এটা দেখতে পারবে। আপনি কাস্টমাইজ বাটন লেখেন, শো কাস্টমাইজ বাটন মানে হচ্ছে আপনার এই ডিজাইনটা যে নেবে সে চাইলে প্রোডাক্টটার কালার চেঞ্জ করতে পারবে, সে চাইলে সেখানে দুটো লেখা লিখে দিতে পারবে, যা ইচ্ছা করতে পারবে, শুধু আপনার ডিজাইনের উপরেই নিয়ে লাগবে তাকে। এই কাস্টমাইজ বাটনটা যদি ইয়েস দিয়ে দিই তাহলে সেই বাটনের পাশে ডিজাইনটার পাশে কাস্টমাইজ পাবে। আপনার ডিজাইনে সে কিছু করতে পারবে না, তাছাড়া সে ওখানে যা ইচ্ছা তাই করতে পারবে, ব্যাক সাইডে তার নিজের ছবি দিয়ে দিতে পারবে। ওকে, এই জন্য কাস্টমাইজ বাটনটা আমরা ইয়েস করে দিলাম ওদের জন্য। এবার সে কমিশনের ব্যাপারটা, এই জিনিসটার দাম হবে $26। $26 যদি হয় তাহলে প্রতি একবার বিক্রি হলে আমাকে ওরা $2.9 দেবে। নর্মাল কমিশন না, এটা হচ্ছে আসলে 1 পয়েন্ট আমার বাড়ানো। আমি শুরু থেকে 1 পয়েন্ট বাড়াই দিয়ে কাজ করেছি। সাধারণত 10 পয়েন্ট হচ্ছে ওদের স্ট্যান্ডার্ড লেভেল, যারা বেসিক প্রথমে ঢুকেছেন ওরা 10% কমিশন দেবে। প্রতি একবার বিক্রি হলে আপনাকে 10% কমিশন দেওয়া হবে। আমি শুরু থেকে 1 পয়েন্ট বাড়াই দিছি। যত বাড়াবো অটোমেটিক প্রোডাক্টের দামটা ওই আমার লাভ সাথে যোগ করে হবে। ধরুন আমি এখানে 10 দিলাম, দেখুন আমাকে 2.9 চলে এসেছে। এই ধরুন আমি 15 দিলাম, ওই দেখেন 3 পয়েন্ট লাভ চলে এসেছে এবং প্রোডাক্টের দামও বেড়ে গেছে, দেখেছেন। এইভাবে আমার কমিশনটা ওরা মূল প্রোডাক্টের সাথে অ্যাড করবে। আমি 11% দিয়ে দিচ্ছি শুরু থেকে। আপনার রেট কোনো প্রোডাক্ট যখন ধীরে ধীরে বেশি বিক্রি বেড়ে যাবে আপনি তখন প্রয়োজনে 1-2% কম বাড়ায় দেয়। আচ্ছা, এবার কন্ডিশনগুলো, আই হ্যাভ দ্য রাইট পাবলিশড সেল উইদাউট ভায়োলেট আদার। এখানে একটা কথা বলে দিই, আপনারা এমন কোনো ডিজাইন জমা দিতে পারবেন না যেই ডিজাইনগুলো স্পেশালি সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে, যেই ডিজাইনগুলো স্পেশালি কান্ট্রির সরকারকে হেয় প্রতিপন্ন করবে, যে ডিজাইনগুলো নুডিটি অর্থাৎ এক কথায় আপত্তিকর ডিজাইন, এই ডিজাইনগুলো দিলে ওরা অটোমেটিকলি আপনার ডিজাইনটা রিজেক্ট করে দেবে এবং একটা সময় যে এই ডিজাইন জমা দিতে থাকলে একের অধিক আপনার অ্যাকাউন্টটাই হয়তো বন্ধ করে দেবে। এই জন্য ডিজাইন জমা দিতে ক্ষেত্রে খেয়াল রাখবেন যে ডিজাইনগুলো যেন কখনও সরকার বিরোধী বা দেশ বিরোধী কিছু না হয়ে যায়। আমি এবার পোস্ট ইট দিয়ে দিলাম। এই ডিজাইনটা ফার্স্ট টাইম যারা নতুন ডিজাইনার হবেন তাদের হয়তো 3 দিন পর্যন্ত টাইম নিতে পারে আপনার ডিজাইনটা মার্কেটে শো হওয়ার জন্য, আর যারা অনেক দিন ডিজাইন জমা দিয়ে থাকেন তারা হয়তো 10 মিনিটের ভিতরে ডিজাইনটা মার্কেটে চলে যাবে। এই ছিল আসলে মূলত জ্যাজেলে প্রোডাক্ট আপলোড করার একটা নমুনা। এবার আপনার সবচেয়ে বেটার হচ্ছে আপনি সর্বনিম্ন যে মার্কেটিংটা করবেন সেটা হচ্ছে, তাই আপনি জাস্ট ফেসবুকে যাবেন, আপনার ফেসবুক যদি লগ ইন করা থাকে আপনি এখানেই এই অবস্থায় এটাকে পাবলিশ করে দিতে পারবেন। ইনস্ট্যান্ট পাবলিশড হয়ে গেল, মানে এইটুকু হচ্ছে আপনার মার্কেটিং, এই হয়ে গেল মার্কেটিং। আশা করি আমি আপনাদের জ্যাজেলে প্রোডাক্ট আপলোড দেওয়ার সিস্টেমগুলো বোঝাতে পেরেছি। আবার দেখা হবে জ্যাজেলের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।